আমাদের চারপাশে প্রকৃতিতে এমন অনেক কিছুই কিন্তু লুকিয়ে আছে যেগুলো আমরা হয়তো রোজই দেখি, কিন্তু সেগুলোর আসল ক্ষমতা সম্পর্কে খুব একটা জানি না। ঠিক এমনই একটা খুব সাধারণ ফল হলো পেঁপে। কিন্তু এই সাধারণ দেখতে ফলের ভেতরেই লুকিয়ে আছে অসাধারণ সব গুণ, যা আজকের বিজ্ঞান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একবার ভাবুন তো, সেই ক্রিস্টোফার কলম্বাস, তিনি এই ফলটা এতটাই পছন্দ করতেন যে এর নামই দিয়েছিলেন দেবদূতদের ফল বা ফ্রুট অফ এঞ্জেলস। কিন্তু কেন, কি এমন ছিল এই ফলটার মধ্যে? চলুন আজ আমরা সেই রহস্যটা ভেদ করার চেষ্টা করি। তো পেঁপের এই যে এত ক্ষমতার কথা বলছি, এর পেছনের আসল রহস্যটা কি? চলুন প্রথমে এর পুষ্টিগুণের দিকে একটু তাকাই, দেখি তো এর আসল শক্তিটা ঠিক কোথায় লুকিয়ে আছে। প্রথম যে তথ্যটা শুনলে সত্যি অবাক হতে হয় সেটা হলো, মাত্র একটা ছোট পেঁপে, ধরুন 150 গ্রামের মতো, তাতেই আমাদের সারা দিনের চাহিদার প্রায় 107% ভিটামিন সি থাকে। মানে দিনের পুরো ভিটামিন সি এর যোগান একা একটা পেঁপেই দিয়ে দিতে পারে, ভাবা যায়? আর শুধু যে ভিটামিন সি আছে তা কিন্তু নয়, পেঁপের মধ্যে রয়েছে আরও অনেক কিছু। যেমন ধরুন ভিটামিন এ, যেটা আমাদের চোখের জন্য খুবই দরকারি। আছে ফোলেট, যা শরীরের নতুন কোষ তৈরিতে সাহায্য করে। আর আছে পটাশিয়াম, যেটা আমাদের হার্টকে ভালো রাখতে একটা বড় ভূমিকা পালন করে। সব মিলিয়ে এটা যেন পুষ্টির একটা কমপ্লিট প্যাকেজ। তবে পেঁপের আসল যে সিক্রেট ওয়েপন, তার নাম হলো পাপাইন। এটা একটা বিশেষ ধরনের এনজাইম। এর কাজটা কি জানেন? এর প্রধান কাজ হলো কঠিন প্রোটিনকে ভেঙে একদম সহজ করে ফেলা। আর ঠিক এই কারণেই কিন্তু পেঁপে আমাদের হজম প্রক্রিয়াকে এতটা সাহায্য করে, হজম শক্তি বাড়িয়ে তোলে। আচ্ছা, পেঁপের এই পুষ্টি উপাদানগুলো কিন্তু শুধু আমাদের শক্তিই যোগায় না, এরা আমাদের শরীরের ভেতরে একটা অদৃশ্য বর্ম বা শিল্ডের মতো কাজ করে, আমাদের অনেক রকম ক্ষতি থেকে বাঁচিয়ে রাখে। চলুন তো দেখি এই বর্মটা ঠিক কিভাবে কাজ করে। দেখুন, আমাদের শরীরের ভেতরে কিন্তু প্রতিনিয়ত একটা যুদ্ধ চলছে। যখন আমাদের শরীর শক্তি তৈরি করে, তখন ফ্রি র্যাডিক্যাল নামে কিছু ক্ষতিকর কণা তৈরি হয়। এরা অনেকটা দুষ্টু সৈনিকের মতো, আমাদের সুস্থ কোষগুলোর ওপর হামলা করে, তাদের ক্ষতি করে। আর এই ক্ষতির ফলেই কিন্তু আমাদের শরীরে বয়সের ছাপ পড়ে, নানা রকম রোগ বাসা বাঁধে। আর ঠিক এই যুদ্ধে পেঁপে একজন রক্ষাকর্তার ভূমিকায় চলে আসে। এর মধ্যে থাকা লাইকোপিন নামের এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ওই ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালগুলোকে একেবারে নিষ্ক্রিয় করে দেয়, অনেকটা যেন একজন পাহারাদার শত্রুকে গেটেই আটকে দিল। এর ফলে আমাদের কোষগুলো সুরক্ষিত থাকে। আর এর একটা অসাধারণ প্রমাণও কিন্তু পাওয়া গেছে একটা গবেষণায়। আলঝেইমার্স রোগীদের ওপর করা একটা স্টাডিতে দেখা গেছে, তাদের যখন নিয়মিত পেঁপের নির্যাস দেওয়া হয়েছে, তখন তাদের শরীরে এই অক্সিডেটিভ ড্যামেজ বা কোষের ক্ষতির মাত্রা প্রায় 40% কমে গেছে। এটা কিন্তু প্রকৃতির শক্তির একটা দারুণ বৈজ্ঞানিক প্রমাণ, তাই না? তবে এই সুরক্ষার বর্মের কাজ কিন্তু এখানেই শেষ না, আরও অনেক কিছু আছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পেঁপে শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে, যা কিন্তু অনেক রোগেরই মূল কারণ। এছাড়াও এটা আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে, এমনকি ক্যান্সারের ঝুঁকি কমাতেও এর ভূমিকা থাকতে পারে বলে মনে করা হয়। এতক্ষণ তো আমরা শরীরের ভেতরে সুরক্ষার কথা বললাম, কিন্তু পেঁপে আমাদের বাইরের সৌন্দর্য বাড়াতেও কিন্তু সাহায্য করে। চলুন এবার দেখি কিভাবে ভেতরের স্বাস্থ্য আমাদের ত্বকে একটা আলাদা উজ্জ্বলতা এনে দেয়। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুবই সহজ। আমরা আগেই জেনেছি যে পাপাইন এনজাইম আমাদের হজম শক্তিকে ভালো করে। আর যখন আমাদের পেট, আমাদের ভেতরটা সুস্থ থাকে, তখন তার একটা সরাসরি প্রভাব আমাদের ত্বকের উপর পড়ে। ত্বকটা তখন এমনিতেই অনেক পরিষ্কার আর উজ্জ্বল দেখায়। শুধু তাই নয়, পেঁপের মধ্যে যে ভিটামিন সি আর লাইকোপেন আছে, সেগুলো আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও বাঁচায়। আর এর ফলে কি হয়, ত্বকে বয়সের ছাপ, যেমন বলিরেখা, সেটাও কিন্তু অনেকটাই কমে আসে। আচ্ছা, পেঁপের এত ভালো গুণের কথা তো আমরা জানলাম, তবে এর পাশাপাশি কিছু জরুরি সতর্কতাও কিন্তু আমাদের জেনে রাখা দরকার, যাতে আমরা নিরাপদে এর সব উপকারিতা পেতে পারি। যেমন ধরুন, যাদের ল্যাটেক্স অ্যালার্জি আছে, তাদের পেঁপে খাওয়ার ব্যাপারে একটু সাবধান থাকা উচিত। আবার গর্ভবতী মায়েদের জন্য কাঁচা পেঁপে কিন্তু একেবারে এড়িয়ে চলা ভালো। আর যারা রক্ত পাতলা করার কোনো ওষুধ খাচ্ছেন, তাদের অবশ্যই পেঁপে খাওয়ার আগে একবার ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত।
তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, কোনো একটা খাবারই কিন্তু জাদুর মতো কাজ করে না। সুস্থ থাকার আসল চাবিকাঠি হলো সব কিছু পরিমিত পরিমাণে খাওয়া আর একটা ব্যালেন্স ডায়েট মেনে চলা। পেঁপের ক্ষেত্রেও কিন্তু নিয়মটা একই। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রকৃতি তার ভাণ্ডার থেকে আমাদের যা কিছু দিয়েছে তার আসল মূল্যকে আমরা সত্যি কখনো বুঝতে পারি? হয়তো এই পেঁপের মতো খুব সাধারণ একটা ফলের মধ্যেই কিন্তু এই বড় প্রশ্নের উত্তরগুলো লুকিয়ে আছে।